হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে অনলাইন থেকে খতিয়ান বাইর করে। আমরা প্রথমে যাব landgov.bd, তারপরে জমি তথ্য বাতায়ন, এরপর ভূমি তথ্য বাতায়নে ক্লিক করব। ক্লিক করার পরে অনলাইনে একটু ডিস্টার্ব করতেছে। এরপর ভূমি রেকর্ড ও ম্যাপে যাব। ম্যাপে গিয়ে আমরা যে খতিয়ান বাইর করব সেই খতিয়ানের জেলা, তারপরে প্রথমে বিভাগ, তারপরে জেলা, এরপরে হচ্ছে উপজেলা, এরপরে খতিয়ানের ধরন, এরপরে হচ্ছে মৌজা। আপনি যে মৌজার খতিয়ান বাইর করবেন সেই মৌজাটা দিবেন। আমি বাইর করব ইদিলপুরের, তো আমি ইদিলপুরের মৌজা দিলাম, ইদিলপুর 21। তারপরে দিব খতিয়ান নাম্বার, তারপরে খুঁজুনে দিব। এরপরে এখানে ডাবল ক্লিক করব। এখানে খতিয়ান নাম্বার চলে আসছে, খতিয়ান খুঁজে পাওয়া গেছে। এরপরে জুড়িতে রাখবো আমরা খতিয়ানটা, কারণ জুড়িতে না রাখলে এটা বাইর করা যাবে না। এরপরে জুড়িতে রাখার পরে কি করব, একটা নিজের অ্যাকাউন্টে অথবা অন্যের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। প্রথমে লগ ইন করে সেখানে জুড়িতে যাব। প্রথমে জুড়িতে গিয়ে এরপর আমি খতিয়ান আর একটা দেখতেছি। এরপর জুড়িতে রেখে দিব খতিয়ানটা পরে। আচ্ছা, আমরা ওই জুড়িতে রাখছিলাম যে খতিয়ান জুড়িতে রাখবো। এখন আমরা একটা অ্যাকাউন্টে লগ ইন করবো। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট নিজের নামে খোলা এরকম একটা অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করে এরপরে খতিয়ানে গিয়ে তারপর ওই জুড়িতে রাখা খতিয়ানেতে আমরা ক্লিক করব। এই জুড়িতে আমি কোনটা বের করবো এখানে ক্লিক করব। তারপরে অনলাইন কপি, তারপরে ওকে দিব। দেওয়ার পরে এখানে ফি খুঁজতেছে একটা 100 টাকা। তো এখন আমরা যোগফল প্রদান করবো। এখানে যোগফল দিছে, এগুলো প্রদান করব। 2 দিব। দেওয়ার পরে এখানে 100 টাকা চার্জ কাটবে একটা খতিয়ান অনলাইন সার্টিফিকেট অনলাইন খতিয়ান বাইর করতে। তো আমরা বিকাশে ক্লিক করব। টাকাটা কোথায় দিব সেটা এখানে নগদ, রকেট সব কিছু আছে। আমি বিকাশে দিব টাকাটা খতিয়ানটা বাইর করার জন্য। এখন পে করবো, যে মোবাইল নাম্বারটা দিলাম, নাম্বারটা দিয়ে ওকে দিব। দেওয়ার পরে একটা 6 ডিজিটের একটা ভেরিফাই কোড যাবে। তারপর আমরা ভেরিফাই কোডটা মোবাইল থেকে দিব। দেওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে পাসওয়ার্ড দিব, বিকাশের পাসওয়ার্ড। এখন ভেরিফিকেশন সাকসেসফুল। এখন খতিয়ান চলে আসছে। এরপরে ডাউনলোডে দিব। দেখছেন খুব সহজে খতিয়ান বাইর করার নিয়ম। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।